শোনো, এখন যখন এ বাড়িতে একবার এসেই গেছো তাহলে আর কোনো চিন্তা নেই, বুঝলে? যতই পায়ে লাগুক, যাই হোক, সব সেরে যাবে। নাও, এবার আমার সঙ্গে খেলবে, এসো দেখি। কিতকিত খেলি আমরা। না না, আমি খেলতে পারবো না গো। দেখো না, পাটা মাটিতেই ফেলতে পারছি না, আমি পারবো না। সব পারবে। আরে আরে কি করছো? আমাকে টেনো না। আসো প্লিজ প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না, দেখো আমার পায়ে খুব ব্যথা। আমি পা মাটিতে ফেলতে পারছি না, আমি খেলতে পারবো না গো। আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমি পারছি না। আরে আমি পারছি না। অষ্টমী, কি তুমি কোথায় নাচছো? দেখো না বড় মা, ও নাকি এই পায়ে আমায় কিতকিত খেলাবে। আমি না ওকে বুঝিয়ে পাচ্ছি না, তুমি একটু বলো না। কাকে? কে কে তোমাকে খেলতে বলছে? মা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। কার কথা বলছো তুমি? একটা বাচ্চা মেয়ে, আগেও তো আমাদের বাড়িতে দেখেছি, জানো তো বড় মা। ও দেখি, পাটা তোলো। আসলে এ বাড়িতে তো অনেক মানুষের আনাগোনা লেগেই থাকে, ছোট বড় কত মানুষ আসে, তাদের মধ্যেই কেউ একজন হবে। ঠিক আছে, সাবধানে। ওসব কথা বাদ দাও, এখন তুমি এই দুধটুকু খেয়ে নাও। না বড় মা, কিন্তু বড় মা, বাচ্চাটা তো একটু আগেই এখানে ছিল। কুকুর তো নয় যে উবে যাবে। আর একটু আগে কি বলছি, এক্ষুনি এখানেই ছিল। ও বাচ্চারা এরকমই হয়, ছটফট করে, দুমদাম করে এদিক ওদিক চলে যায়। আচ্ছা ঠিক আছে, এবার এই দুধটুকু খেয়ে নাও। না বড় মা, আমার না দুধ খেতে একদম ভালো লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না, পুরো দুধটা খেতে হবে। নাও। জানো তো বড় মা, বাড়িতে মাঝে মাঝে না মাও এমন জোর করে দুধ খাওয়াতো। মায়ের কথা মনে পড়ছে বুঝি? আমিও তাহলে জোর করে মায়ের মতো দুধটা খাইয়ে দিই। কাঁদে না মা। কি হলো? খাও, ঢক ঢক করে দুধটা খেয়ে নাও, খাও। কিছুতেই বাচ্চাটার কথা বলতে পারছি না। এর আগেও হোটেলে কেমন হুট করে ভ্যানিশ হয়ে গেছিল, আজকেও। এই এই দাঁড়াও, কি বলে গেলে? কি বলে গেলে? কি হলো অষ্টমী? খাও দুধটা। কে এই বাচ্চাটা? ঠাকুরও হাত ধুয়ে ফেললেন কিনা কে জানে, বলে গেলেন এটা আমার লড়াই, কিন্তু আমি একাই বা কি করব? না না, কিছু না কিছু তো আমাকে করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। আর বলবেন না আপনারা, আমার মেয়ে তো না খাওয়া সব বন্ধ করে দিয়েছে। সে কি কথা? না খাওয়া বন্ধ করে দিলে বড়দাকে পাবে কি করে? হাত পা ঝেড়ে ওঠো তো দেখি। হ্যাঁ উজ্জয়িনী, তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে, কাজে লাগাও। কি মানে কি করতে হবে আমাকে? যাই তাড়াতাড়ি গিয়ে অষ্টমীকে খাবারটা দিয়ে আসি, এর পারলে।
এ বাবা, আমি এদিকে কেন এলাম? এইদিকে তো অষ্টমীর ঘর নয়, অষ্টমীর ঘর তো ওইদিকে। কি হলো ব্যাপারটা? কি? কি হচ্ছে ব্যাপারটা? আমি এদিকে কেন আসছি বারবার করে? অষ্টমীর ঘর তো ওইদিকে, আমার তো ওদিকে যাওয়ার কথা। কি হচ্ছে? অষ্টমী এখন মহারানীর মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছে। জেদ দেখি এমন বাড়াবাড়ি করেছে যে মাটিতে পাও ফেলতে পারছে না। তার উপর আজ কাল রাত্রি ও আয়ুষ্মানের কাছে ঘেঁষতে পর্যন্ত পারবে না। উজ্জয়িনী, এই সুযোগে আজই তুমি সিঁদুরটা পরে নাও। সিঁদুর পরে নেব? হ্যাঁ, পরে নেবে। উজ্জয়িনী, এই সিঁদুর পরা নিয়েই তো বাড়িতে এত কাণ্ড। দেখো, একবার যদি তুমি বড়দার হাত থেকে সিঁদুরটা পরে নিতে পারো, ব্যাস কেল্লা ফতে। আর তাছাড়া বড়দা তো এমনিতেই শান্ত শিষ্ট সরল মানুষ। বড়দাকে ম্যানিপুলেট করে সিঁদুর পরাটা কি তোমার জন্য খুব কঠিন কাজ হবে? কি উজ্জয়িনী, পারবে তো? পারতে তো আমাকে হবে। আজ রাতে আয়ুষের হাত থেকে সিঁদুর পরবো আমি। মাগো, এটা আমি কি শুনছি? ভাগ্যে সে পথে এলাম। এরকম ষড়যন্ত্র হচ্ছে অষ্টমীর বিরুদ্ধে। অষ্টমী উজ্জয়িনীর চিটিং ধরে ফেলেছে বলে উজ্জয়িনী চিটিং করে দাদাভাইয়ের হাত থেকে সিঁদুর পরে নেবে? না না না, এক্ষুনি আমাকে ব্যাপারটা জানাতে হবে, এক্ষুনি। ব্যথাটা কি এবার কমেছে একটু? হ্যাঁ গো ঠাম্মি, এখন অনেকটাই কম আছে। মাথাপিটা কোথায় গেল বলো তো? একটা খাবার আনতে এত সময় লাগে? সত্যি বাবা, আমি বুঝতে পারি না মাধবীটা যে কি করে না। ও বড় মা, ইরা দিদি শোনো না, তোমরা চলে যাও, মাধবী দিদি খাবার এনে দিলে আমি নিজেই খেয়ে নেবো। একদম না, আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো, বুঝেছো? আরে বাবা, ও কি তুমি আবার এত হাঁপাচ্ছ কেন? আরে দিদি ভাই, হাঁপাবো না? যা সাংঘাতিক কথা শুনেছিলাম, তোমাকে আমি কি বলবো। বাপরে বাপ, তাড়াতাড়ি তো সেই জন্যই আসলাম। ভাগ্যিস আমার পাটা আটকে গেছিল, শুনতেই পারতাম না সমস্ত কথা। পা আটকে গেছিল মানে? উফ মাধবী, তুমি যে কি কথা বলো না, কোনো কথার মাথা মুন্ডু বোঝা যায় না। বড় মা, আমি সত্যি কথা বলছি। সে কি ভয়ঙ্কর ঘটনা। শোন বড়নাথ বউ, তুই তো দুধ উতলেও বলিস ভয়ানক কাণ্ড। তো কাণ্ডটাতে বল, ভয়ানক কিনা আমরা বুঝে নেব। আমি শুনলাম যে উজ্জয়িনী নাকি আজকে রাত্রিবেলা দাদাভাইয়ের হাত থেকে সিঁদুর পরতে যাবে। কি তুমি ঠিক করে শুনেছো তো? দিদি ভাই, আমি না একেবারে নিজের কানে শুনেছি, নাহলে আমি এমনি ছুটতে ছুটে চলে আসি। ওর খুব সিঁদুর পরার শখ হয়েছে না? ওর শখ আমি ঘোচাচ্ছি। আমি থাকতে ও পার পাবে না, ওর ব্যবস্থা আমি করব। অষ্টমী কি করছো? কি করছো? শোনো, তোমার পায়ে কত ব্যথা বলে দৌড়ে দিয়ে যাচ্ছ ওর সঙ্গে কথা বলতে। কি করছো এরকম করো না দিদি। শোনো, আর যা হবার হবে, আমাকে আটকাতে হবে। মাথা ঠিক আছে? আরে তুমি আমাদের কি বলো? আমরা করব, তুমি ওঠো না। অষ্টমী ওঠো না, পা দিও না অষ্টমী। অষ্টমী, তোমার লাগছে না? না গো, আমার পায়ে কিন্তু একটু ব্যথা নেই। সে কি, এ কি করে সম্ভব? এই দেখো বড় মা।
লাগলো না লেগে যাবে লাগলো না। সত্যি আমার পায়ে কোনো ব্যথাই নেই। তুই কি রে পুড়ে গেছে তোর লাগছে না? এইসব করে তুই উজ্জয়িনকে আটকে চেলবি তাই না? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দেখো থামি। এবার তুমি নিজেই বলো, আমার পায়ে যদি ব্যথা থাকতো আমি তো ন্যাচারালি হাঁটাচলা করতে পারতাম? আমার পায়ে সত্যি ব্যথা নেই। এই শোনো, তুমি যতই কেরামতি দেখাও আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি দাদাকে বাঁচাবে, উজ্জয়িনীকে আটকাবে, সেই জন্য এসব কথা বলছে। আমি আগে পা খুলে দেখবো, ব্যান্ডেজ খুলে দেখবো। চলো দিদিভাই, চলো বসো বসো, আমি দেখবো। দেখি পা দাও, পা দাও, পা দাও, আমি ব্যান্ডেজ খুলে দেখবো। পাটা দাও। এটা কি করে সম্ভব? ম্যাজিক? অষ্টমীর পায়ে একটু কিচ্ছু দাগ নেই, আগের মতন হয়ে গেছে। বাবা, আমারও তো মাঝে মাঝে রান্না করতে গেলে না হাতে ছ্যাঁকা লাগে, পুড়ে যায়। এই অষ্টমী আমাকে ওই টোটকাটা বলো না গো, আমিও লাগাবো। দূর বোকা মেয়ে, বুঝছিস না এসব বৌরানির কৃপা? নয়তো পোড়ার জ্বালা কি আর এত সহজে সারে? বৌরানি তোর পা ঠিক করে দিয়েছে অষ্টমী, যাতে তুই শয়তানদের ষড়যন্ত্র আটকাতে পারিস। আমি বলছি তোর যেটা ঠিক মনে হবে সেটাই করবি অষ্টমী। তোর অধিকারটা তোকেই বুঝে নিতে হবে। বৌরানি তোর সহায়। জয় বৌরানি জয়, জয় বৌরানি জয়। আরে কি করছো? আমাকে টেনো না। আসো, প্লিজ তুমি প্লিজ আমাকে ছেড়ে পারবে। দাও। তবে কি ওই বাচ্চাটা জানতো আমার পাটা সেরে গেছে? কি রে, কি ভাবছিস? বুঝতে পারছিস তো আমি কি বলছি? সবই বৌরানিমার কৃপা, নাহলে এরকম চমৎকার হয় কি করে? তবে অষ্টমী, তুমি যা করবে খুব সাবধানে করবে কিন্তু। হ্যাঁ, আমি না শুধুই তাড়াহুড়ো করছিলাম, জানো তো। যা হওয়ার সেটা তো রাতেই হবে। আজ উজ্জয়িনীদিকে এমন শিক্ষা দেব যে এরকম কাজ করার আগে 10 বার ভাববে। এই কি করবে তুমি? মারবে নাকি? দূর, মারবো কেন? তার থেকে অন্য কিছু একটা করতে হবে। অন্য কিছু। সবাই শোনো, আচ্ছা সবার আগে আমি দায়িত্ব দেবো মাধবী দিদিকে। একদম একদম। তুই আর দায়িত্ব দেবার লোক পেলি না, ও কিন্তু ছড়াবে। আরে না না, ঠিক পারবে। মাধবী দিদি তুমি শোনো তো, এদিকে একটু এসো। শোনো, তুমি উজ্জয়িনীদির ঘরে লক্ষ্য রাখবে, ঠিক আছে? ও ঘর থেকে বেরোনোর ঠিক 5 মিনিট। এক মিনিট দাঁড়াও, আমার ফোনটা কোথায়? দাঁড়াও, আমরা রেকর্ডারটা অন করে নিই, বুঝলে? তুমি যা বলবে রেকর্ড হবে, আসলে মুখস্থ করে নেবো তো, সেই জন্য। দাঁড়াও, এবার বলো। আচ্ছা শোনো, তুমি উজ্জয়িনীদির ঘরের ওপর লক্ষ্য রাখবে, ঠিক আছে? উজ্জয়িনীদি ঘর থেকে বেরোনোর ঠিক 5 মিনিট পরে আয়ুষ্মান বাবুর ঘরের সামনে যে করিডোরটা, তুমি সেখানে যাবে, ঠিক আছে? সেখানে গিয়ে তুমি যা দেখবে সেটা দেখার পর তোমার যা ঠিক লাগবে তুমি সেটা করবে। ঠিক আছে, দাঁড়াও অফ করে দিই। হ্যাঁ ঠিক আছে, পারবে তো? একদম। দেখো না, পারবো মানে। ব্যাস হয়ে গেল। আচ্ছা এটা তুমি শুনে এবার মুখস্থ করে নেবে, বাকিদের দায়িত্বটা দিই। একদম একদম। যাই আমি তাহলে। দেখো না কি সুন্দর করব কাজটা। আচ্ছা এবার তোমরা সবাই শোনো। হ্যাঁ, তাহলে এই হলো আজকে আমাদের রাতের প্ল্যান। সবাই রাজি তো? রাজি। জয় বৌরানির জয়। এই ঋতুপর্ণা এত লেট করেন আজকাল আসতে, যেন ওর জন্য আমি এখানে সারা রাত জেগে বসে থাকবো। এবার একটা ফোন করতেই হবে ওকে। ফোন কেন করছো? রক্তিমকে ম্যানেজ করে আসতে তো একটু সময় লাগে না? 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। ফোন করো না।
অনেক রাত হয়েছে, এটাই একদম ঠিক সময়। অষ্টমীর এখন ওই পানি আসাটা জাস্ট ইম্পসিবল। আর এই বুড়ি ঠাম্মি, উনিও নিশ্চয়ই এখন নাক ডেকে ঘুমোচ্ছে। এই সময় আমি আয়ুষের হাত থেকে গিয়ে সিঁদুরটা পরে নেব। উজ্জয়িনীদি ঘর থেকে বেরোনোর ঠিক 5 মিনিট পরে আয়ুষ্মান বাবুর ঘরের সামনে যে করিডোরটা, তুমি সেখানে যাবে। ঠিক 5 মিনিট পর দাদা ভাইয়ের ঘরের সামনে যাব। ওখানে গিয়ে কি করব সেটা একবার প্র্যাকটিস করে নি। ম্যানিপুলেট করলেও সেটা এমন ভাবে করতে হবে যেন কোনো ফাঁক না থাকে। বলবো, আয়ুষ, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, বলো। দেখো, এই বিয়েটা হয়ে গেলে আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। নাও, এই সিঁদুরটা তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। আমাকে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও আয়ুষ। আমি তো কবে থেকে এই আশায় বসে আছি। তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না। অষ্টমী, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। কেন? তুমি ভয় পাচ্ছ বুঝি? ভয়? এই তুমি কি বলছো বলো তো? আমি ভয় পাবো? খবর তোমাকে? আমি একদম ভয় পাচ্ছি না। কোথায় যাচ্ছিলে? আমার বরের কাছে। কি কি বললে? হাহ, ও তোমাকে বর বলে মনেই করে না। এই দেখো, তুমি তো বর বউ সব গুলিয়ে একেবারে লাট করে দিচ্ছ। আয়ুষ্মান বাবু আমাকে নিজের স্ত্রী হিসেবে মানুক বা না মানুক, আমি নিজেকে ওনার স্ত্রী হিসেবে মানি। তাই নিজের বরের কাছে তোমার মতো একটা রাক্ষসীকে তো আমি কিছুতেই পৌঁছাতে দেব না। ওনাকে আমি রক্ষা করব। একদম মুখ সামলে কথা বলে দিচ্ছি, আমি আয়ুষের কাছে যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। আর আজকে না তোমাদের কাল রাত্রি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমরা দুজন দুজনের মুখই দেখতে পারবে না আজকে। বাহ, এই তো কি সুন্দর, তুমি নিজেই আমাকে আর আয়ুষ্মান বাবুকে স্ত্রী এবং স্বামী হিসেবে মেনে নিলে। ভেরি গুড। আচ্ছা শোনো, কাল রাত্রিতে না বরের মুখ দেখাবার, কিন্তু তার দরজায় পাহারা দেওয়া পারুন না, আর আমি সেটাই করব। এবার তুমি বলো তো, এত রাতে আমার স্বামীর ঘরে তুমি কেন যাচ্ছিলে? সে কৈফিয়ত আমায় তোমায় দিতে হবে নাকি? একদম বেশি বাড়াবাড়ি করো না, এখান থেকে চলে যাও। কৈফিয়ত দিতে হবে বই কি? এত রাতে আমার স্বামীর ঘরে কেন যাচ্ছ সেটা তো আমাকে বলতেই হবে। কিসের এত তাড়া ওনার ঘরে যাবার? বর, তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ অষ্টমী, আয়ুষ নিজেকে তোমার স্বামী বলে মনেই করে। বারবার এক কথা বলো না। উনি না মানলেও আমি মানি, আর অনেকে মানে, কারণ এটাই সত্যি। বৌরানীর নির্দেশে আমাদের বিয়ে হয়েছে। তাই ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। না হলে কি কি করে নেবে তুমি? তোমার খুব বাড়াবাড়ি শুরু হয়েছে না? এবার তুমি দেখো আমি কি করি। তোমার এই গুন্ডাগিরি না আমি বের করে ছাড়বো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি, দাঁড়াও তুমি।
উঠি, অষ্টমীকে আমি দেখাচ্ছি। এ তো পাপোশ নয়, এ তো ইঁদুর ধরার আঠার ম্যাট। খুব ঠান্ডাই মান্ডাই হয়েছে না, এবার দেখ কেমন লাগে। যাক যাক যাক, এবার যাক দাদা ভাইয়ের কাছে কত যাবে, যাক উঠতে পারলে তবে তো যাবে। এবার ওখানে আটকে থাকো, ওই ইঁদুর ধরার মেয়েটা আটকে থাকো। কত করে বললাম যে আমাদের উপর বৌরামের একটা ছায়া আসছে, এদিকে আসছে কিন্তু। চলো 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 অষ্টমী, চলো 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 লক্ষ্মী পড়ে, চলো চলো। ভূত না, আমি ভূত না। এই তো 5 মিনিট হয়ে গেছে। 1 2 3। আমি ভূত না। সাদা ভূত, একেবারে সাদা ভূত। যেহেতু জানিস তো আমার বাড়িতে না আমার পিসিকে এরকম একবার ভূতে ধরেছিল। সবাই শুনে ফেলবে, আসতে। আর তখন ওর মা কি করেছিল বলতো, মুখে না শুকনো লঙ্কা জ্বালিয়ে এনে একদম দিয়ে দিয়েছিল। তুই চিন্তা করিস না, আমি এই টাকা আমি আছি তো, আমি সব কথা মুখ ভোতা করে দেবো। আমি এক্ষুনি নিয়ে শুকনো লঙ্কা দাঁড়া। কি বুদ্ধিটা কেমন?